একটা পরোটা, একটা ডিম পোচ আর আলু ভাজি, চা। শীতকালের নাস্তা বলো। পরোটাটা আবার বাটার দিয়ে ভাজা। আর এখানে দেখো আমার স্পাইডার প্ল্যান্টের কি সুন্দর হেলদি একদম সব। এই যে ঝকঝকে সকাল দিয়ে আর হর্নের শব্দ দিয়ে আজকের দিনটা শুরু। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার, খুব এক্সস্টেড লাগতেছিল, তো আবার ওই যে গিজার ছেড়ে গরম পানি দিয়ে গোসল করলাম, বিছানা চাদর পাল্টালাম, ভাবলাম কি ঘুমটা খুব ভালো হবে। কিন্তু জানো কালকেই না সবচেয়ে খারাপ ঘুম হয়েছে। সারা রাত ঘুম ছেড়ে 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 ঘুম হয়েছে। আর এরকম ঘুম হলে না ঘুম থেকে উঠে এত বিরক্ত লাগে, তো সেরকম বিরক্ত লাগতেছে। সকালে চাটা খাওয়া শেষ, মাসনা আমাদের একটু বাইরে গেছিলেন কাজে, তো আমাকে যাওয়ার সময় বলছিল কি যে আসার পরে একটু দুধ চা খাবো। তা আমি ভাবতেছি কি রান্নাটাও বসায় দিই, আর হচ্ছে তারপরে যদি কোনো কাজ করতে ইচ্ছা করে করবো, আর না ইচ্ছা করলে করবো না। সেরকম আর কি জরুরি কোনো কাজ, রুটিন যেগুলো আর কি, ঘর পরিষ্কার করা, বিছানা টিছানাগুলো একটু গোছানো, রান্না বান্না করা, এগুলো তো করতেই হবে। কিন্তু এক্সট্রা কোনো কাজ মনে করতে ইচ্ছা করলে করবো, না করতে ইচ্ছা করলে না করবো। এখানে হাঁস রান্না হচ্ছে, ওই সিম্পল আদা রসুন হলুদ মরিচ জিরা গরম মশলা দিয়ে হাঁস রান্না হচ্ছে, খুব সিম্পল ওয়েতে। একটু গরম মশলা বাটা ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝছো? গরম মশলা না ওই পাউডার করে করা দেওয়ার থেকে না বেটে দিলে সবচেয়ে বেশি ফ্লেভারটা আসে আর কি। তো এই জন্য না আমি ইদানিং গরম মশলা বেটে একটু ডিপে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন একটু একটু করে দিয়ে দিই।
না আমাকেও দাও বিস্কিট। ড্রাই কেক হ্যাঁ ড্রাই কেক পোড়া পোড়াই ভাল লাগে। দেখো একটু ড্রয়িং রুম খোলা যায় না, দেখো ড্রয়িং রুম খুললে এই যে ঋতুর অবস্থা দেখো, কার্পেটটাকে একদম কি করে ফেলে গুটায় মুটায়। চল চাটা খাই। হ্যাঁ হ্যাঁ কার্পেটের নিচে শুয়ে থাকে, কার্পেট গায়ের উপরে দিয়ে। সবজি পেঁয়াজ এগুলো কাটতে কাটতে না নরেন্দ্রনাথ মিত্রের বিকল্প গল্পটার মানে অডিও স্টোরি শুনলাম, এত ভালো লাগলো। যদিও আমার না নরেন্দ্রনাথ মিত্রের লেখা খুব ভালো লাগে, কেন ভালো লাগে থাকে না, গজেন্দ্র কুমার তারপরে নরেন্দ্রনাথ মিত্র ওনাদের লেখা আমার খুব ভালো লাগে। এত ভালো লাগছে অডিও এটা স্টোরিটা শুনে কাজ করতে করতে। যাই হোক এখন এই টেস্টি টেস্টি চাটা একটু আয়েস করে খাবো। আর দেখো কেমন যেন একটা ওয়েদার, শীতকালীন ওয়েদার যেরকম হয় আর কি, তবে গরম ভাবটা অনেকটা কমে গেছে তাই না? ঠান্ডা লাগে না? তোমার তো নাকে নাকে কথা, একটু খুশখুশে কাশি এই আর কি। তো চলো ড্রাই কেক দিয়ে বিস্কিট ড্রাই কেক দিয়ে চাটা খাই। তারপরে হচ্ছে রান্নার তো বসাই দিচ্ছি, নিজের মতো হয়ে যাবে, অসুবিধা নেই। আজান দিচ্ছে দেখো, এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে না শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, একদম হালকা করে হলুদ মরিচ দেই নাই। আর এই যে এটা হচ্ছে হাঁসের মাংস, আরে বাবা রে বাবা। আর এখানে হচ্ছে ডাল বাগার দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে না ভালো করে ব্রাউন করে তারপরে ডালে বাগার দিব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা, শোল মাছের টুকরা দিচ্ছি, সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেই নাই, দেখছো? তাই তো বলি কি জানি দেই নাই দাঁড়াও, কাঁচামরিচ এখন দেওয়া যাবে না, আগে এই বাগারটা শেষ করি। একটু নড়বো না তারপরে পুরে কয়লা হয়ে যাবে। আজকে বাসায় ধনিয়া পাতাও নাই, ব্যাস। এখন হচ্ছে এটার জন্য কাঁচামরিচ আনি ফ্রিজ থেকে, আরো লাগবে, একটু ঝাল ঝাল করবো। ওইটাকে না বাটবো, বুঝছো? কুমড়া পাতা বাটা খাবো আজকে। কুমড়া পাতাটা শুকাই গেছে, রান্না করার জন্যই আনছিলাম। করো এটা, প্রেস করো না, এই যে দেখছো কাটানো, এই যে এই এটা না দাও বাবা দাও। এটা অনলাইনে সব সময় দেখি তো কৃষি মার্কেটে সেদিন দেখলাম, তো এই যে দেখো এটা 300 টাকা চাইছে, পরে 150 টাকায় দিছে। তা আমি বললাম যে নিয়ে যাই, আমাদের এই যে বেসিন টেসিনের জন্য সত্যি হয় কিনা, ময়লা আসে যে চুল জাতীয় জিনিস, দেখো কতগুলো আসছে। মাথা নামে একটু টেস্টের জন্য করেই তো একদম এই আল্লাহ, দেখছো? আবার করো, হ্যাঁ হ্যাঁ আবার ঢুকাও, দেখছো কতগুলো এই যে আবল তাবল জিনিস আসছে, এই যে দারুণ জিনিস, দেখছো? ওই বেসিনেও দিলে না একদম সব চলে আসবে। দেখি তোমার হাসি, দেখি না প্রেস করো, হ্যাঁ আরেকবার করো, আরেকবার। হ্যাঁ এই যে দেখো, এদিকে দেখে হাতটা দেখাও, এই যে এটা প্রেস করলে না ওখানে কাটার মতো এরকম থাকে, ওটা খুলে যায়। হ্যাঁ এটা থাক, মাটি টাটি দিয়ে যা যা গেছিল না আশটা সব বের হয়ে আসতেছে। খুবই দারুণ কাজের জিনিস, এক একটা
জিনিস না এমন হঠাৎ করে কাজের হয় যে এক্সপেকটেশন থাকে না। এটা কিন্তু আমার কোনো এক্সপেকটেশন ছিল না। হ্যাঁ হয়ে গেছে, যা আছে এখন দেখবা গড়গড় করে পানি পড়বে। এটা দিয়ে না আমার কোনো এক্সপেকটেশন ছিল না। আমি জাস্ট 150 টাকা দিয়ে কিনছি, কিন্তু আমি বাসায় এনে না বেসিনের কলে একটু ট্রাই করছিলাম। বেসিন না, সরি, বেসিনের মানে যে হ্যাঁ বা মানে ওয়াশরুমের সিঙ্ক যে, ওইটাতে দেখি কি যে না চুল আসছিল বেশ কিছু। চুলের হ্যাঁ, চুল মানে হচ্ছে ওই যে আশটাশ আর কি, এখানে তো আর চুল পড়বে না। হ্যাঁ এবারে ওই 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 পাশেরটা একটু ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ এটা আমি উঠাই ফেলতেছি। কাপড়গুলো কি সুন্দর রোদে দিচ্ছে। আর এখানে চালের গুঁড়ি। তো ছাদে যাওয়া লাগে, খুব বিরক্ত লাগে বুঝছো। এই ফুলগুলা এখনো ফুটতেছে। রান্নাঘরের কাছে শুধু ওই যে বললাম না যে ভর্তাটা, ওই কি পাতা, মিষ্টি কুমড়া পাতার ওটা বাটবো শুধু হ্যান্ড ব্লেন্ডারে। অবশ্য টেবিলে যা যা রান্না করছি না সব নিয়ে আসছি। ওরে বাবা, এই যে এটা হলো হাঁসের মাংস, ছোট ছোট করে কাটছি, ডাল, আর এটা হচ্ছে শসা দিয়ে চিংড়ি। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে না কুমড়া পাতাটা বাটবো। দুইটা বাজে কিন্তু এখন বুঝছো। আমি খালি আশ্চর্য হই যখন মানুষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবে তখনই এই গ্যাসে চুলারে আসে। আচ্ছা যাই হোক, আমার দেখো ভর্তা কিন্তু হয়ে গেছে। এই যে একদম যেরকম আমি দরকার সেরকম হয়ে গেছে। এই যে দেখো শোল মাছ দিয়ে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কুমড়া পাতা বাটা। এই যে চলো রান্না বান্না শেষ। এখন আজকে না আমি চাচ্ছি কি রান্নাঘরের ফ্লোরটাকে একটু সাবান দিয়ে একটু ইয়ে করব, মুছবো। কেমন যেন দেখো ময়লা ময়লা হয়ে গেছে, শুধু মুছলে হবে না, এটা করে তারপরে গোসল করতে যাবো। যেটা দিয়ে না পুরাটার মধ্যে লিকুইড ইয়ে দিয়ে মেঝেটাকে একটু ডলে নিলাম, বুঝছো। কোনো দাগের ময়লা না, আলগা যে ধুলার একটা ইয়ে হয় না শীতকালে, সেই ধুলার একটা ইয়ে তো প্রলেপ, তো এটাতেই আশা করি পরিষ্কার হয়ে যাবে। এই যে পুরা সবখানেই করছি, এখন খালি মুছে ফেলবো। তো এখন না এই ওয়াইপারটা দিয়ে না, যে ইয়েটা দিয়ে ডিটারজেন্ট দিলাম না, সেই ডিটারজেন্ট গুলাকে আগে এইভাবে করে এক জায়গা করে উঠায় নিব, তারপরে কাপড় দিয়ে 2 বার করে মুছে নিলেই না একদম ফ্লোর ঝকঝকে হয়ে যাবে, বুঝছো। এই যে দেখো কি কালো ময়লা। এরকম যদি সপ্তাহে একবার করি তাতেই না ফ্লোরটা একদম সুন্দর থাকে, বুঝছো। এই ওয়াইপারটা দিয়ে একদম সমস্ত পানি চলে এসে না ফ্লোরটা একদম ড্রাই হয়ে যায়। তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে বা মপ দিয়ে মপ করে নিলেই হয়ে যায়। কিন্তু যেদিন আমি এরকম করি সেদিন কিন্তু হাত দিয়ে ভিজা ন্যাকড়া দিয়েই কিন্তু মুছি। দেখো কি পরিমাণ কালো বের হচ্ছে। আরেকবার ওয়াইপার দিয়ে আরেকবার ওয়াইপ করবো, তাহলে বাকিটুকু চলে আসবে। এই যে উপরের এগুলা দিয়ে সবগুলা দিয়ে না সাবান দিয়ে
ভালো করে ঘষে দেখো কিরকম চকচক করতেছে, নিচেও তাই। পুরাটাই আজকে একদম সুন্দর করে ডিপ ক্লিন করছি, ব্যাস শান্তি। 4:30 বাজে, কারেন্ট নাই, তো ছাদে যাবো। চলো। ওরে বাবা, আজকে না কফি বানাইছি, কফি বানাইছি আর কি যেন বিস্কিট, আর ওই যে মেলায় মুরলি বিক্রি করে না, ওই মুরলি আনছিলাম। কবে রোববার দিন। এই এটা কিন্তু তুমি নিয়ে যাবা, ভারী হয়ে যাবে। তাহলে গেলাম। হ্যাঁ, ঢং কয়টা বাজবে? এটা আজকে এটা টাইম ঠিক আছে, কিন্তু ওই যে ঘন্টা বাজতেছে সেটা ঠিক নাই, বুঝছো? আপন মনে বাজতেছে। সাধারণত এরকম 4:30 3:30 হলে 1টা বাজে, বুঝছো? 5টা হলে 5টা বাজে, 1:30 হলে 1টা বাজে, মানে 30 মিনিটসে। কিন্তু এটার মাথার তো ঠিক নাই, যখন যেটা ইচ্ছা সেটা করে। আমি তাহলে গেলাম, তুমি আসো। চলো ছাদে যাই। ভাবি ছাদে আসছিলেন কালকে? আমিও আসি নাই। হ্যাঁ হ্যাঁ লিফটে, হ্যাঁ ইচ্ছা করে না। এই গাছগুলোর মাথাগুলা দেখো কি সুন্দর লাল হয়েছে, সারা এমনি সবুজ থাকে। এটা বোধহয় সিজন। ভাবিকে দেখো নাই? ভাবি আস্তে আস্তে আসবে বলতেছে। ভাবিরও শরীরটা ভালো ছিল না। রানী ভাবির কই গেল, ফোন করি। আল্লাহ, ওখানে অনেক কাজ হচ্ছে। কি ভাল লাগতেছে বাগান বিলাসগুলা দেখো। এই ভাবি বাগান বিলাসগুলা দেখেন কি ভাল লাগতেছে। পাশের ছাদে হচ্ছে এই যে গাঁদা। অনেকদিন পরে সূর্যটাকে দেখলাম। মানে পিটুনিয়ার কি ভাল লাগতেছে না? খুব ভাল লাগতেছে। সব বাগান বিলাস গুলোতে ফুল আসছে। বসি, চলেন। হ্যাঁ, এটা ফুল কমে গেছে। বেশ একটা সুন্দর ওয়েদার, এখন ঘাম নাই বাবা। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। গাছে আমি কি ঝাপসা দেখতেছি, পরে দেখি যে না নেট, এই যে পুরোটা নেট দেওয়া। নেটের অবশ্য আমি কাহিনীটা বুঝি নাই, ভাইকে জিজ্ঞেস করবো। বিশাল জবা, এটা এমনি ছোট জবাই। আসছেন ভাবি? আমি আরো বলতেছি যে আপনাকে ফোন করি এখন। হ্যাঁ, কারেন্ট কি আসছে? আসে নাই তো? আসছে। দেন। এই বাবু নেট দিছে কেন? পাখির জন্য। ঠিকই আছে, পাখির জন্য। কন্ট্রোলার বক্স, কন্ট্রোলার বাইপাস করে দিলে তাহলে ওই শর্ট করে ওই বাইপাস করছে, মোটর জ্বলেছে। 2টা মোটর জ্বলাইছে। খান ভাবে
ও চিরা চিরা দিচ্ছেন। চিন্তা করেন ওগুলো একটা কাছের জায়গায় দিয়ে আসেন নাকি, তাহলে চিরাটা ঢালতে পারবে। দাঁড়ান শুনেন ভাবি, যারা আসলে টের পায় না ওদের কাছে কিন্তু এটা অতটা হ্যাঁ বোঝা যাবে না। আমি তো ওয়ালনাট তো আমি তো হার মেরে রাইলাইলাম তো শোনা বলছি, আমি আর কি উঠবো কি বলতো, মাত্র বেডে নিয়ে আসছি। চা তোমার কফি দিব? কফি একদম হালকা করে করছি। আসতেছি তখন তো বুঝে গেছি। তবে আমাদের একটা ভুল হয়েছে, যারা ধরেন 10 তলার বাসায় যারা থাকি আমার ভাই, তাদের কিন্তু যারা 8 তলা 6 তলা তাদের উপরে উঠে যাওয়া উচিত। নিচে নামতে নামতে তো অনেক সময় লাগবে। আমি কলমের কাছে দাঁড়াইছিলাম, সেটা হয় কলমের কাছে দাঁড়ায় থাকতে। করোনা এখন ভাত খাইলো তো, এই যে আমি এখন এই রুটিটা খাবো এইটুকু তরকারি দিয়ে, তারপরে হচ্ছে চা খাবো। মাসুদ এখানে খাচ্ছে। আর না ইয়ে খাবা ড্রাগন? হ্যাঁ আব্বু ড্রাগন খাবা? তো চলো খাই এখানে বসে। আর হচ্ছে কটা বাজে এখন? 6:30। তারপরে কাজ আছে, টুকটাক কাজ আছে, সেগুলো করবো। ওরে আল্লাহ, এই চা কি আছে? রচাটা কি ওই সকালের চাটা কোথায় কোথায়? সসপ্যানে? না কফি খাবো না, তুমি কফি খাও। অরণ্য কফি খাবে নাকি? অনেকটুকু আছে। না না আমি দুধ চাও খাবো না, আমি ওই রচা খাবো। দুধ চা খেলে কেমন যেন ভার ভার লাগে। আচ্ছা মাস্টার, আমাদের আবার দুধ চা খুব ভাল লাগে। চলো খাওয়ান দাওয়ান করি একটু। গরমও লাগতেছে না? ঠান্ডা লাগে? ও তাহলে আমি রান্নাঘরে একটু কাজ করলাম না। চাটা নিয়ে বসলে ভালো হতো। রুটি বললাম না, খিদা কেমন খুব খিদা খিদা লাগছিল, রুটিগুলা খেলাম। গরম গরম রুটি তো ভীষণ ভালো লাগে, বুঝছো? ছেঁকে ছেঁকে খেয়ে ফেলাটা দারুণ লাগে। তাই যে এখন বেশি করে লেবু দিয়ে না, দারচিনি দিয়ে আদা দিয়ে চা করলাম। চাটা খাবো, খাওয়ার পরে কিছুক্ষণ মানে একটু ইয়ে করবো, বসবো, রেস্ট নিবো বা কিছু একটা দেখবো। তারপরে হচ্ছে কাজ আছে, অনেক কাজ আছে, ভীষণ কাজ আছে। গাছগুলোতে পানি দিতে হবে। তারপরে হচ্ছে অগ্নি রুমে, আমার মেয়ের রুমের একটা ক্যাবিনেট একটু গুছাতে হবে। অনেক টুকটাক কাজ আজকে আছে, ভাবছিগুলো করবো। কিন্তু আপাতত আরামসে চাটা খাবো, তারপরে হচ্ছে আধ ঘন্টার মতো করে একটু রেস্ট নিব। তারপরে আবার কিছু কাজ করবো, মানে সংসারে কিছু কাজ করব। এই হচ্ছে কাহিনী, বুঝছো? তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।